প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে। প্রথমে আমি আলুটা কেটে নিছি সুন্দর করে, এভাবে চারকোনায় করে এভাবে সুন্দর করে আলুগুলো কেটে নিছি। নিয়ে আলুগুলো ভাপ দিছি। আলুগুলো আগেতে ভাপ দিয়ে নিছি আমি, সিদ্ধ করে হালকা একটু জাল দিয়ে নিছি একটু করে। তারপরে আমি ঢাইলে নিছি। নিয়ে আমি একটা কাপড়ি দিয়ে সুন্দর করে পানিটা মুছিয়ে নিছি। পানিটা মুছিয়ে নিলে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হয় ভালো। আর পানি থাকলে তেলের পাত দিলে পটপটায় ফোটে, এই জন্যই পানি সময় দেওয়া যাবে না। পানিটা ভালো করে ন্যাকড়ার পর, পরিষ্কার ন্যাকড়ার পর দিয়ে ছাড়ায় রাখতে হবে আধা ঘন্টা। পানি ওই এমনি ন্যাকড়ায় টাইনে নেবে। তারপরে আমি আগে থেকে এইগুলোই মশলা মেখে রাখিছিলাম, হলুদ দিয়া, জিরে, তারপরে শুকনো মরিচ, গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ময়দা মেখে রাখা। সেই ময়দা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। ময়দার ভিতরে সব কিছু মশলা দিয়ে, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে ওর ভিতর দিয়ে দিছি। এখন ডিম লাগবে। প্রথমে একটা ডিম দিয়ে মেখে দেখি যে হয় নাকি, না হলে আর একটা দেবো ডিম। এভাবে শুকনো শুকনো রয়েছে, এই কারণে এখন ডিম আর একটা দেওয়া লাগবে, একটা ডিমই হবে না। ভালো করে মাখালাম, দেখি একটা ডিম হয় নাকি, তা হয় না। এখন ডিম আর একটা দেওয়া লাগবে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা যদি বাসায় বানিয়ে খান, আপনাদের রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। এইটা খাইয়ে ভালো লাগবে, মুচমুচে হবে। বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। ডিম আর একটা দিয়ে দিলাম, একটা ডিমই হলো না, দুটো ডিম দিয়ে সুন্দর করে আমি মেখে নিলাম। এবার ভালো করে মেখে নিলাম, ওর গায়ে যাতে লাগে। এখন তেলটা আমি দিয়ে দিলাম। তেল একটু অনেকই লাগে। তেলটা দিয়ে এখন আমি ওই তেলটা গরম হয়ে গেলে এখন আমি ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো। একসাথে অনেকগুলো দিলে জড়াই যাবে, একটা করেই দিতে হবে। এভাবে আপনারা একটা করে দেবেন। এভাবে সবগুলো দিয়ে ভালো করে লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। জালটা আস্তে দিতে হবে। এভাবে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব, আর সাইডের তাইনে ভিতরে দেব, দিয়ে ভালো করে মুচমুচে করে নেব, সুন্দর করে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে তলেতে পুড়িয়ে না যায়। মুচমুচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। মুচমুচে করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। রঙটাও খুব ভালো আছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবেই আর যেগুলো আছে আমি সবগুলো ভেজে নেব। আর জাল সবসময় আস্তে আস্তেই থাকবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আপনারা যদি পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।